এটা কোন ম্যাচের টিকিট কালেক্ট করছে? पंजाब दिल्ली का नहीं हो रहा है দাদা, এটা পাঞ্জাব না দিল্লির ম্যাচের হচ্ছে? पंजाब পাঞ্জাব আছে, দিল্লিও আছে ওদিকটা। হ্যাঁ, দিল্লির ম্যাচে অনলাইন কালেকশন হচ্ছে। যারা নাকি এরকম ব্ল্যাকে টিকিট বিক্রি করছে, আমি জিজ্ঞেস করলাম, মানে মোটামুটি ওনারা কিন্তু বেশি লাভ রাখছে না। 1000 টাকার টিকিট 1200 টাকা 1300 টাকা এরকম দামে বিক্রি হচ্ছে। হ্যালো গাইস, কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো। আজকে আরও একবার চলে এসেছি মোহামেডান স্পোর্টিং ক্লাবের সামনে। আজকে আমি জানবো গিয়ে 26 তারিখ যে ম্যাচটা রয়েছে পাঞ্জাবের সাথে কলকাতা, আর 29 তারিখ যে ম্যাচটা রয়েছে দিল্লির সাথে কলকাতা, সেই ম্যাচের টিকিট পাওয়া যাচ্ছে কিনা অফলাইনে, আর অনলাইন যারা যারা কেটেছে তারা কদিন আগে থেকে বুক করতে পারবে। 2 দিন কিন্তু বাকি আছে এই পাঞ্জাবের সাথে খেলা, আর দিল্লির সাথে কিন্তু আর কয়েকদিন বেশ বাকি আছে। তো সমস্ত আজকে তোমাদের ভিডিওতে জানাবো, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে। 2 দিন পরে কিন্তু খেলা রয়েছে পাঞ্জাবের সাথে কলকাতার। এখানে মোটামুটি ভিড় আমি কিন্তু দেখতে পাচ্ছি। আই থিঙ্ক অফলাইন টিকিট কালেক্ট করার জন্য এসছে অনেকে, বা যারা নাকি অনলাইনে কেটেছে তারা কিন্তু এখানে টিকিট কালেক্ট করার জন্য এসছে। একবার কি দেখছি, জিজ্ঞেস করছি যে কেরম কি টিকিট পাওয়া যাচ্ছে। আজকে এই ভিডিওটা ছেড়ে দেবো, যেটা নাকি পাঞ্জাব কলকাতা আর দিল্লি কলকাতা যে ম্যাচগুলো রয়েছে সেই ম্যাচের আপডেটের ব্যাপারে। তোমরা কালকে আসলে টিকিট পাবে কিনা, আর ক্যাশে টিকিট মানে অফলাইন টিকিট পাওয়া যাচ্ছে কিনা। এখানে কিন্তু জার্সি বিক্রি হচ্ছে নর্মাল ডেজে, ম্যাচ ডেতে কিন্তু এখানে সব জায়গা পুরো ভরে যায়। হচ্ছে বক্স অফিস, নতুন করে দেখানোর তো কিছু নেই। এটা কোন ম্যাচের টিকিট কালেক্ট করছে? पंजाब दिल्ली का नहीं हो रहा है? दिल्ली का नहीं पता। अच्छा अच्छा, ये ऑनलाइन कलेक्शन है। তো এটা কিন্তু পাঞ্জাবের ম্যাচ 26 তারিখ রয়েছে, আর 2 দিন পরে সেই পাঞ্জাবের ম্যাচের জন্য ব্লক ওয়াইজ কিন্তু লোকজন দাঁড়িয়ে আছে টিকিট কালেক্ট করার জন্য, অনলাইনে যারা কেটেছে টিকিট। আর এইদিকে আই থিঙ্ক তোমার ক্যাশের টিকিট কালেকশন হচ্ছে। ক্যাশে টিকিট পাওয়া যাচ্ছে না? জিজ্ঞেস করছি কত করে টিকিট, কত করে আছে? কোনটা? পাঞ্জাবেরটা? পাঞ্জাবেরটা ও দাদা, অফলাইন টিকিট পাওয়া যাচ্ছে? কিসের? পাঞ্জাবের? দিল্লি পাঞ্জাব আর পাঞ্জাব আর কে আর দিল্লিটা পাওয়া যাচ্ছে না এখনো? ওটা কদিন আগে? 2 দিন আগে। এখন মোটামুটি পাঞ্জাব পাওয়া যাচ্ছে, আর দিল্লির যেটা রয়েছে সেটা অনলাইন কালেকশন করা যাচ্ছে। তো যেমন জিজ্ঞেস করলাম, এখানে কিন্তু তোমার 2 দিন পরে যেহেতু পাঞ্জাবের ম্যাচ রয়েছে, পাঞ্জাবের টিকিট পাওয়া যাচ্ছে 1500 টাকার টিকিট পাওয়া যাচ্ছে, ঠিক আছে, অফলাইনে। ক্যাশে তোমরা কিন্তু কালকে চাইলে এসেও কাটতে পারো। আর অনলাইনে টিকিট কালেকশন কিন্তু এখানে হচ্ছে, দেখতে পাচ্ছ লাইন রয়েছে, এই যে লাইনগুলো দেখতে পাচ্ছ এগুলো ব্লক ওয়াইজ কিন্তু লাইন রয়েছে। আর দিল্লির যে ম্যাচটা রয়েছে 29 তারিখে, সেই ম্যাচটা জিজ্ঞেস করলাম, সেই ম্যাচটা কিন্তু অফলাইন টিকিট এখনো পাওয়া যাচ্ছে না, মানে ক্যাশের টিকিট। সেটাও 2 থেকে 3 দিন আগে মোটামুটি তোমরা পেয়ে যাবে, কারণ 2 থেকে 3 দিন আগে কিন্তু এই অফলাইন টিকিট দেয়। আর অনলাইন টিকিট কালেকশন কিন্তু তোমরা দিল্লির জন্য করতে পারবে। আমি আরো একবার একটা কাউন্টারে গিয়ে জিজ্ঞেস করছি। দাদা, এটা পাঞ্জাব না দিল্লির ম্যাচের হচ্ছে? পাঞ্জাব আছে, দিল্লিও আছে ওদিকটা। হ্যাঁ, দিল্লির ম্যাচে অনলাইন কালেকশন হচ্ছে। আশা করছি যেরকম আরসিবি ম্যাচের সময় হয়েছিল, যে মানে মোটামুটি 2 থেকে 3 দিন আগে কিন্তু টিকিট অলরেডি অনলাইনে অ্যাভেলেবেল হয়ে গেছিল, বা অফলাইনে তোমরা এসে ইজিলি কালেক্ট করতে পারছিলে। এইসব জায়গায় কিন্তু ইজিলি আমরা অনলাইনে এসে কালেকশন করেছি। সকালবেলা টিকিট দিয়েছিল 2 দিন আগে, আর অফলাইনেও কিন্তু খুলে গেছিলো, যেটা কিন্তু আগের দিন মারামারি হচ্ছিল লিটারালি, সেটা কিন্তু তখন পাওয়া যাচ্ছিল না। তো সেরকমই কিন্তু আমি তোমাদের যেরকম এক্সপিরিয়েন্স হিসাবে বলতে পারি যে মোটামুটি 3 থেকে 4 দিন আগে কিন্তু তোমরা এখানে ইজিলি আসলে অফলাইন টিকিট পেয়ে যাবে। তো আমি কিন্তু যেমন জিজ্ঞেস করলাম, পাঞ্জাবের যে ম্যাচটা রয়েছে 26 তারিখে, সেই ম্যাচের টিকিট কিন্তু ইজিলি পাওয়া যাচ্ছে এখানে। যারা অনলাইন করেছে তারাও পাচ্ছে, অফলাইনে কিন্তু এখানে কোনো রকম ভিড় নেই। 1500 টাকার টিকিট অ্যাভেলেবেল রয়েছে, আপার হায়ার রেঞ্জের টিকিটগুলো রয়েছে সেগুলো অ্যাভেলেবেল রয়েছে। তো তোমরা ইজিলি কিন্তু কালকে এসে এই টিকিট কালেক্ট করতে পারো যারা অফলাইনে কাটুনি। আজকে পাওয়া যাচ্ছে, কালকে পাওয়া যাবে কিনা এটা পুরোপুরি শিওর বলছি না, তবে হ্যাঁ যেটুকু দেখলাম মোটামুটি ভিড় কিন্তু কমই আছে, তো পাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। আদারওয়াইজ দিল্লির যে ম্যাচটা রয়েছে, দিল্লির ম্যাচের ব্যাপারে জিজ্ঞেস করলাম, এখনও কিন্তু দিল্লির ম্যাচের জন্য অফলাইন টিকিট ছাড়েনি। মানে দিল্লির ম্যাচ যেহেতু রয়েছে 29 তারিখ, মোটামুটি ধরো 26 থেকে 27 তারিখের দিকে অফলাইন টিকিট তোমরা পেতে পারো। আর অনলাইন টিকিট কিন্তু মোটামুটি ওরকম 3-4 দিন আগেই তোমাদের আসতে হবে দিল্লির ম্যাচের জন্য। মানে যে কোনো ম্যাচ, আইপিএলের যে কোনো ম্যাচের জন্য তোমরা যদি অনলাইনে টিকিট কেটে রাখো, তোমাদেরকে কালেকশন করার জন্য 3 থেকে 4 দিন আগেই আসতে হবে। সেম ডেতেও তোমরা আসতে পারো, সেম ডেতে তোমরা
তোমরা টিকিট পাবে। তবে তাড়াতাড়ি আসার চেষ্টা করো, যেদিনকে ম্যাচ থাকে সেদিনকে একটু চাপ থাকে, ভিড় থাকে, তো এইসব জায়গা একটু ভিড় হয়ে যায়। তো সেই জন্য আমি তোমাদের সবসময় রেকমেন্ড করি যে একদিন আগে আসো, একদিন আগে এসে টিকিটটা কালেক্ট করো। যারা একদম আসতে পারবে না, যারা দূর থেকে আসতো বা যারা ধরো হোটেলে থাকতে পারবে না, ঠিক আছে, জাস্ট খেলা দেখে চলে যাবে, তারা কিন্তু সেম ডেতে এসো, সকাল সকাল আসো, টিকিট কালেক্ট করে খেলা দেখো, কোনো অসুবিধা নেই। আরেকটা ব্যাপার তোমাদের আমি বলে রাখি, দিল্লির বলো পাঞ্জাবের বলো যে কোনো ম্যাচ বলো, আমি কিন্তু এক্ষুনি জিজ্ঞেস করলাম পাঞ্জাবের ম্যাচ যেহেতু রয়েছে 26 তারিখে, মানে একদম সামনে, একজন দুজন ব্ল্যাকারের সাথে কিন্তু আমার কথা হলো, ওনারা কিন্তু টিকিট বিক্রি করার জন্য এসেছিলো আমার কাছে। এই যে দেখতে পাচ্ছ দূর থেকে, ঠিক আছে, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ যেখানে নাকি অফলাইন টিকিট বিক্রি হচ্ছে, সেখানে কিন্তু কয়েকজন আর কি এরকম ব্ল্যাকে বিক্রি করছে। মানে মোটামুটি ওনারা কিন্তু বেশি লাভ রাখছে না, 1000 টাকার টিকিট 1200 টাকা 1300 টাকা এরকম দামে বিক্রি হচ্ছে, মানে পরশুদিন ম্যাচের জন্য। যেহেতু ওই ম্যাচটা সেরকম ডিমান্ড নেই, তবে আমি এটা বলতে পারবো না যে মুম্বাইয়ের ম্যাচের টিকিটের দাম ওনারা কিরকম নেবে, তবে এটাই বুঝলাম যে মোটামুটি আমি জিজ্ঞাসা করলাম দিল্লি ম্যাচের জন্য। তো এখানে কিন্তু এটাও একটা ওয়ে রয়েছে এখান থেকে টিকিট পাওয়ার জন্য। যদি তোমাদের একান্ত মানে টিকিট তোমরা লাগবেই, আমি কিন্তু তোমাদের একদম রেকমেন্ড করবো না তোমরা কেউ ব্ল্যাকে টিকিট কেনো, বেশি দামে টিকিট কেনো, যেই দামের টিকিটের দাম সেই দামেই কেনো। তবে তোমাদের যদি এরকম কারো মনে হয় যে হ্যাঁ টিকিট তোমাদের লাগবেই, তবে কিন্তু তোমরা এখানে এসে একবার দেখতে পারো। যেমন আরসিবি ম্যাচের জন্য হয়েছিল, টিকিট একদম পাওয়া যাচ্ছিল না, তখন কিন্তু অনেক সময় এইসব মানুষগুলো থেকে তোমরা টিকিট পেতে পারো। যে তোমাদের কাছে খেলা দেখাটাই বড় ব্যাপার, বিরাট কোহলি বা রোহিত শর্মাকে দেখাটা বড় ব্যাপার, টাকাটা বড় ব্যাপার নয়। তো সেই ক্ষেত্রে কিন্তু তোমরা অবভিয়াসলি তোমাদের মর্জি মতো তোমরা কিন্তু টিকিট কাটতে পারো। আমি তোমাদের অবভিয়াসলি সাজেস্ট করবো না এই জিনিসটা করার জন্য। তোমরা অনলাইনে টিকিট কাটো, এখানে যেই দামে আছে সেই দামে এসে টিকিট নাও, এটাই আমি তোমাদের সাজেস্ট করবো। আর গাইস লাস্ট বাট নট দ্য লিস্ট, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করার, প্রচুর মানুষ কিন্তু তোমরা আমার ভিডিও দেখো, কিন্তু খুব কম সংখ্যক মানুষ কিন্তু সাবস্ক্রাইব করো। আমি তোমাদের একটা অ্যানালিটিক্স থেকে একটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, মাত্র 5 থেকে 6% লোক কিন্তু আমার চ্যানেলটাকে দেখতে পাচ্ছ, সাবস্ক্রাইব করেছে, কি 7% মানুষ, 92% মানুষ কিন্তু তোমরা সাবস্ক্রাইব করোনি। তো তোমাদের কাছে এতটাই রিকোয়েস্ট, এই গরমের মধ্যে এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও করছি, তোমাদের জন্য আপডেট দিচ্ছি, তোমরা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখো, যাতে আমি আরও ভালো ভালো কন্টেন্ট তোমাদের আমি প্রোভাইড করতে পারি। দেখতে পাচ্ছ যে আমি গরমে লিটারালি ঘামিয়ে গেছি, প্রতিদিন আসছি তোমাদের জন্য আপডেট দেওয়ার চেষ্টা করছি, যাতে আমাদের এই কমিউনিটিটাকে আরও বড় করতে পারি। তোমরা সেই সাপোর্টটা আমাকে করো, কোনো রকম টাকা পয়সা লাগে না কিন্তু তোমাদের এই সাবস্ক্রাইব বাটনটা প্রেস করতে বা বেল আইকন প্রেস করতে। তো তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট, সাবস্ক্রাইব করে বেল আইকনটা একটু প্রেস করে দাও, যাতে আরও ভালো ভালো কন্টেন্ট, আরও এরকম আপডেট তোমাদের আমি দিতে পারি, তোমরাও উপকৃত হও, আর আমার চ্যানেলটাকেও আমি বড় করতে পারি বা আমাদের কমিউনিটিটাকে আমি বড় করতে পারি। তো সো এইটুকুনি আর কি তোমাদের বলার ছিল। তো এই হচ্ছে মোটামুটি দিল্লি পাঞ্জাবের যে ম্যাচ, সেই ম্যাচের আপডেট। এর পরবর্তীতে মুম্বাইয়ের যে আপডেট পাবো সেই আপডেট তোমাদের জানাবো। মুম্বাইয়ের ম্যাচের জন্য প্রচুর কিন্তু লোকজন আমাকে বলছে, সেই ম্যাচের আপডেট অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমি তোমাদের জানানোর চেষ্টা করবো। অফলাইন টিকিট কবে পাওয়া যাবে বা অনলাইন টিকিট কবে ছাড়বে, যেটা আমি বা আপডেট পাবো তোমাদের জানাবো। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে তোমার সাথে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো আপডেট নিয়ে। ততক্ষণের জন্য টাটা।